একটা সিনেমা ব্লকবাস্টার হওয়ার জন্য সর্বপ্রথম তার গান খুব জরুরি। প্রধানের গানের ক্ষেত্রে ফিরে এসো এবং হয়েছে বলি কি শোন, এই গান দুটো শুনলাম আমি। এবং অদ্ভুত ব্যাপার, শান্তনু মৈত্রকে বহুদিন পর সেই আপন করে পাওয়ার যে অনুভূতি, সেটা হয়েছে বলি কি শোন গানটার মধ্যে পেলাম। শান্তনু মৈত্র মানেই আমাদের কাছে অন্তহীন অনুরণনের গানগুলো চলে আসে। হিন্দি বলিউডের সিনেমাগুলো আমি বাদে দিলাম, সেটা পিকেই হোক বা থ্রি ইডিয়টসই হোক, দুটোই মানে ক্লাসিক ছবি এবং কাল্ট ছবি, অবশ্যই মাস্টারপিস। যেটা আমি বারবার বলি, রাজকুমার হিরানির মাস্টারপিসের অন্তর্গত এই দুটো ছবি। সেইখানে দাঁড়িয়ে শান্তনু মৈত্র বাংলায় যেসব কাজগুলো করেছিল তার মধ্যে অবশ্যই ফেরারি মন আমার খুব ফেভারিট গান এখনো অন্তহীনের। এছাড়াও অনুরণন বা অন্তহীন বা আরো যেসব গানগুলো করেছিল সেগুলো শান্তনু মৈত্রের একটা লেজেন্ডারি কাজ, এবং সময়কে ছাপিয়ে চলে গেছে কাজগুলো যেন। সেই শান্তনু মৈত্রকে প্রধানে দেববাবু ফিরিয়ে আনলেন এবং অবশ্যই ডিরেক্টরও ফিরিয়ে আনলেন, এবং হয়েছে বলি কি শোন গানটা যেন সেই ফেরারি মনের একটা যেন সিকুয়েল শুনতে পেলাম গানটার মধ্যে। এবং গানটার মধ্যে সেই অনুভূতি, মানে শ্রেয়া ঘোষাল আর বাউল সুপ্রিয়র যে একটা একটা মানে একটা কম্বিনেশন ছিল, একটা যুগলবন্দি ছিল ফেরারি মনে, সেরকম টাইপেরই শ্রেয়া ঘোষাল এবং পাপনের একটা যুগলবন্দি একটা কম্বিনেশন আমরা শুনতে পেলাম ফেরারি মনে। ফেরারি মন বলছি, হয়েছে বলি কি শোন গানটাতে, যেটা অদ্ভুতভাবে পিকচারাইজেশন হয়েছে। এবং নর্থ বেঙ্গলের সেই সব জায়গাগুলো দিয়ে পিকচারাইজেশন হয়েছে যেগুলো আমরা নর্থ বেঙ্গল বেড়াতে গেলে যেসব জায়গাগুলো আমরা ওভারকাম করি বা যেসব জায়গায় আমরা শ্যুটও করে এসেছি। এবং তার পাশাপাশি ফিরে এসো গানটাতে অনুপম রায়ের যেন একটা বাস্তবিক আকুলতা। আমি অনুপম রায় বা কারোর বাস্তবিক জীবন নিয়ে এখানে চর্চা করতে বসিনি, কিন্তু ফিরে এসো গানটার মধ্যে একটা অদ্ভুত অনুপম রায়কে খুঁজে পেলাম। যে অনুপম রায়ের প্রত্যেকটা গানের মধ্যে একটা আর্তনাদ লুকিয়ে থাকে। প্রত্যেকটা গান বলবো না, কিছু কিছু গানের মধ্যে একটা আর্তনাদ লুকিয়ে থাকে অনুপম রায়, এবং সেই আর্তনাদ গুলো খুব ব্যাপ্তি একটা বিশাল, মানে মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা ব্যাপ্তি থাকে অনুপম রায়ের গানগুলোর মধ্যে, একটা সেটার মানে আর্তনাদের মধ্যে আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাও অনুপম রায়ের একটা আর্তনাদ ঘরানার গান ফিরে এসো। এবং গানটার পিকচারাইজেশন, যেখানে দেবকে আমরা অদ্ভুত একটা মানে মাস ফিগার যেটাকে বলে, একজন পুলিশ অফিসার চরিত্র অলওয়েজ সে কিন্তু একজন মাস ফিগার। অবশ্যই সে সুপারস্টার নয় বাস্তবিক, বা কিন্তু রিয়েলে সে কিন্তু হিরো। অবশ্যই পুলিশকে নিয়ে আমাদের মধ্যে যতই কটূক্তি থাক বা আমাদের মধ্যে যতই ইমেজ খারাপ থাক, কিন্তু সব পুলিশ তো সমান নয়। পুলিশের মধ্যেও ভালো খারাপ রয়েছে, মানুষের মধ্যেও যেমন ভালো খারাপ রয়েছে, প্রত্যেকটা জাতির মধ্যে যেমন ভালো খারাপ রয়েছে, তেমন প্রত্যেকটা প্রফেশনেও ভালো খারাপ রয়েছে, তেমন পুলিশের মধ্যেও ভালো খারাপ রয়েছে। যদিও প্রধানের মেসেজটা অন্যরকম ভাবে, প্রধান যেটা আমরা ট্রেলারে দেখতে পেয়েছি সেই মেসেজ অন্যরকম ভাবে পৌঁছবে, কিন্তু তার পাশাপাশি দেবের যে এই গানের প্রতি একটা মানে যে একটা মানে গান দিয়ে যে ঘিরে ফেলা দর্শককে, সেটা প্রধানের যেন কোথাও একটা মুন্সিয়ানা দেখতে পাচ্ছি। এবং অদ্ভুতভাবে এই দুটো গান মন ছুঁয়ে যাচ্ছে, শান্তনু মৈত্র এবং অনুপম রায়ের গান। এবং দুজনেই বাঙালির হৃদয়ের মণি, এবং দুজনেই বাঙালির প্রতিদিনকার সঙ্গী। তো অবশ্যই প্রধানের জন্য শুভকামনা থাকলো, এবং গানগুলো আরো হিটের পথে চলেছে, যেগুলো আমি দেখলাম ট্রেন্ডিং থেকে এখনো বেরোয়নি, মিউজিকের ট্রেন্ডিং চলছে ইউটিউবে তাদের। এবং অবশ্যই আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশনটি অন করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।